বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে পরিচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কি ছিল এই ব্যবস্থার মূল উদ্দেশ্য, কেমন ছিল এর গঠন, আর কেনই বা এটি বিলুপ্ত হলো, চলুন জানি বিস্তারিতভাবে। ১৯৯৬ সালে সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য ছিল সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা, যেখানে ক্ষমতাসীন দলের প্রভাব থাকবে না। এই ব্যবস্থায় সরকার পরিচালনার দায়িত্বে থাকতেন একজন প্রধান উপদেষ্টা, যিনি সাধারণত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হতেন। তার মর্যাদা হতো একজন প্রধানমন্ত্রীর সমতুল্য। তাকে সহায়তা করতেন ১০ জন উপদেষ্টা, যারা মন্ত্রী পর্যায়ের দায়িত্ব পালন করতেন। সকল উপদেষ্টাই হতেন অরাজনৈতিক ও সমাজে সম্মানিত ব্যক্তি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল ৯০ দিন, বা যতদিন না একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সময়ের মধ্যে তাদের প্রধান কাজ ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। তারা কোনো দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করতে পারতেন না। তবে এই ব্যবস্থার পথচলা দীর্ঘ হয়নি। Running a restaurant? Currywalla Media. Let's make your food famous with stunning photos, mouth-watering videos, and scroll-stopping social media. ২০১১ সালের সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, এই ব্যবস্থা সংবিধান পরিপন্থী, কারণ এতে অনির্বাচিত ব্যক্তিরা দেশের শাসনভার গ্রহণ করতেন, যা গণতন্ত্রের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন দলের অধীনে, আর নির্বাচন তত্ত্বাবধান করে জাতীয় নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার এখন ইতিহাস, তবে এর রাজনৈতিক প্রভাব, বিতর্ক এবং জনমতের প্রতিফলন আজও বাংলাদেশের গণতন্ত্র চর্চায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আকমাম হোসাইন, ইউকে বাংলা লাইভ।